বান্দরবনের অন্যতম সৌন্দর্য মেঘলা রিসোর্ট। আমরা এখন বর্তমানে মেঘলা রিসোর্টের সামনে রয়েছি। ভিতরটাতে যাবো এবং ভিতরের সৌন্দর্যটা এক্সপ্লোর করার চেষ্টা করবো একটু। বেশ কয়েকজন মেঘলা পর্যটন কমপ্লেক্স আবার টিকিট দেওয়া হচ্ছে মনে হয়। টিকিট কত করে? 50 টাকা। আমার যা তো বান্দরবনের ওই জায়গায় যাওয়া যায় কিনা দিকে তো। আমরা অলরেডি ভিতরে প্রবেশ করে ফেলেছি। বেশ কয়েকজনের কাছ থেকে আমরা শুনেছি যে আসলে ভিতরে দেখার মতো তেমন কিচ্ছু নাই। আই ডোন্ট নো আসলে কি আছে না আছে। হয় যে শফিউল আমাদের সাথে আছে, শফিউল পিছনে আসো। আর মানুষ কিন্তু আসলে হুজুগে বাঙালি তো আমরা, এর জন্য আসলে যে কোনো জায়গায় যেতে বেশ আগ্রহী হই। সব থেকে সুন্দর সব এখানে নামাজের দৃশ্য, শত ব্যস্ততার মধ্যেও আসলে এখানে ছোট্ট একটা মসজিদ আছে। আর ভিতরের পরিবেশটা আসলে 50 টাকার টিকিট নিয়েছে। তো 50 টাকার টিকিটের সুবাদে মোটামুটি ঠিক আছে, কারণ যে ওয়েদার। আমরা সামনে দিকে যাই, সামনে দিকে গিয়ে দেখি কি অবস্থা জায়গার। মোটামুটি কিন্তু আচ্ছা এখানে আচ্ছা আমাদের এই বেশ উঁচু একটা পাহাড় থেকে, যে এখান থেকে উঁচুতে দেখা যাচ্ছে। তো তো এখান থেকে মানে নামতে খুব একটা কষ্ট হচ্ছে না আমার মনে হয়। ওঠার সময় আসলে বেগ পোহাতে হবে ব্যাপক পরিমাণে, যেটা বরাবরই আসলে কষ্টদায়ক হবে। এই যে এখানে নিচে যে জায়গা দেখা যাচ্ছে, এখানে হচ্ছে বসার জায়গা আছে ছোট ছোট। ওই যে আর ওই যে একটা নিচে লেক আছে, ওই লেকের মধ্যে হচ্ছে বোট রাইড করতে হবে। বোট রাইড আমরা উঠবো আসলেই। মানুষ আর এইখান থেকে আচ্ছা আচ্ছা এখান থেকে দেখা যাচ্ছে আই লাভ বান্দরবান। ওই জায়গাটাতে এসে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল খুব, কিন্তু আনফর্চুনেটলি আসলে যেতে পারবো কিনা আসলে আমি জানি না। এই যে ব্রিজ থেকে এই ব্রিজ থেকে যাইতে চাও, ব্রিজ আগে। আচ্ছা আমরা এখান থেকে হচ্ছে আমরা এইখান থেকে হচ্ছে আমরা এইখান থেকে আসলে এই যে আমাদের পিছনটা দেখা যাচ্ছে। তো পিছনের জায়গাটা হচ্ছে অনেক উঁচু। তো উঁচু থেকে একটু আমাদের নিচে নামতে পারে। এখান থেকে যদি আমরা একটু দেখি, ওই যে নিচে ওইটা হচ্ছে লেক। তো ওই লেকে হচ্ছে বোট রাইড করা হয়। তো বোট রাইড করে আমরা হচ্ছে আর একটা ঝুলন্ত ব্রিজ আছে ছোট্ট, ওই যে রাঙামাটির মতো। তো সেখানটাতে আমরা যাব। সেখানে গিয়ে হচ্ছে মূলত ঝুলন্ত ব্রিজটার থেকে আমরা সামনের দিকে যাব। হ্যাঁ এই যে এখান থেকে নিচে যাই। ও আচ্ছা ঠিক আছে, না আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওই রাস্তা দিয়ে নামি আর হচ্ছে এই রাস্তা দিয়ে আসবো, তাইলেই আমাদের হয়ে যাবে মোটামুটি কমপ্লিট। আসলে এই পাহাড়ি অঞ্চলগুলো এতটাই সুন্দর হয় যে মানে ঘুরতে আসলে একেবারে মন মানসিকতা, তারপরে হচ্ছে সময়টাও আসলে খুব সুন্দর হয়। যেমন পিছনে যারা সবাই আছে ওরা কিন্তু খুব ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে। আমারও আসলে তো একটা ছবি তোলা উচিত। আর সামনে দেখা যাচ্ছে হচ্ছে আমরা যদি 0.5-এ চলে যাই তাহলে ওই যে লেকটা দেখা যাচ্ছে। লেকে আমরা একটু বোট রাইড করবো। আর আমাদের যেতে হবে আগে প্রথমে ওই যে আই লাভ বান্দরবান যেখানে লেখা সেখানে গিয়ে ছবি তুলতে হবে দুইটা। এখানে ছোট্ট একটা জাদুঘরও দেখা যাচ্ছে। জাদুঘরটা হচ্ছে জাদুঘরের মধ্যে রয়েছে হচ্ছে অরুণ সার্কি মিউজিয়াম, জনাব বিজয় রহমান। এখানে হচ্ছে মোটামুটি ওই এই যে হ্যাঁ এই লোকটার ব্যবহৃত জিনিস রয়েছে এখানে। খুব একটা নাই আসলে, গুরুত্বপূর্ণ কিছু একটা নাই। আমাদের এখানে সময় কাটানোটা একেবারে নিছক বোকামি হবে। এইদিকে রয়েছে আসলে মানুষের সমাগম। আচ্ছা এই যে আচ্ছা ওই যে ঝুলন্ত ব্রিজে আমরা চলে যাচ্ছি এখন। ঝুলন্ত ব্রিজে আমরা যাচ্ছি এই মুহূর্তে। তবে ঝুলন্ত ব্রিজে যে পরিমাণ মানুষ, আমার মনে হচ্ছে ব্রিজটা আসলে ছিঁড়ে পড়ে যাবে। আর যদি পড়ে যায় সেটা কিন্তু একেবারেই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা হয়ে যাবে।
ব্যাপক মানুষের সমাগম দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, আমার কিন্তু ভারী ভয় লাগতেছে। এটা ঝুলন্ত ব্রিজটা যদি কোনো মতে ছিঁড়ে পড়ে যায় তাহলে কিন্তু একেবারেই আমার ছবি তুলতে হবে না। আচ্ছা, ব্রিজের উপরে ব্যাপক মানুষের সমাগম দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে ছিঁড়ে যেতে পারে যে কোনো সময়। আর যদি সেরকমটা হয় তাহলে কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে যাবে। আমাদের পিছনে যে লেকটা দেখা যাচ্ছে এটা কিন্তু মোটামুটি সুন্দর, নাকি সুন্দর না? আর হচ্ছে এই যে ঝুলন্ত ব্রিজ যেটা দেখা যাচ্ছে, রাঙামাটিটা মনে হয় এর থেকে একটু বড়। আর ওই প্রান্তেও একটা রয়েছে, দেখতে পাচ্ছি একটা, ওই যে হ্যাঁ, এখানে ছোট্ট একটা লেকের উপরে দুইটা ঝুলন্ত ব্রিজ। আর এখানে যে একটা রাইড রয়েছে, এই রাইডটা কিন্তু অসম্ভব সুন্দর। এই যে মানে ঝুলে ঝুলে যাচ্ছে আর কি, এটা কিন্তু অসম্ভব সুন্দর। একদম ওইদিকে যাচ্ছে, ওই যে আমার কাছ থেকে কিন্তু ওইটাতে উঠতে খুব বেশি মন চাচ্ছে। আমি দেখি ওইদিকে গিয়ে একটু চেষ্টা করব। আর ঝুলন্ত ব্রিজটা আগে একটু আমার যারা ছিল ওরা কোথায়? ব্রিজ থেকে আমরা উপরের দিকে যাচ্ছি, আর উপরের দিকে যতটা যাবো নিচের ঝুলন্ত ব্রিজটা দেখা যাবে। উপরেও রয়েছে কিন্তু একটা রাইড, এই প্যারাসেলিং এর মতো। আমরা এই রাইডটা দেখি আসলে কত করে ওঠা যায় কিনা। উপরের জায়গাটা সুন্দর। আসলে এই সুন্দর সুন্দর জায়গাগুলো যদি আমরা ভ্রমণ করি তাহলে কিন্তু অসম্ভব সুন্দর। পাহাড়ে উঠতে একটু কষ্ট, বাট উঠতে পারলে কিন্তু বেশ মজা। এই যে প্যারাসেলিংয়ে যে কালচার রয়েছে এটা হচ্ছে এখান থেকে আসলে কন্ট্রোল করা হয়। প্যারাসেলিংটা একটু পরে দেখবো। আর আই লাভ বান্দরবান যে লেখাটা সেটা কিন্তু উপরে, দেখি আসলে সেদিকে যাওয়া যায় কিনা। পাহাড়ের সৌন্দর্য অবশ্য একরাশ কষ্টের মধ্যে নিহিত। পাহাড় দেখতে হলে আসতে হয় অনেক উঁচুতে, আর সেটা খুবই কষ্টসাধ্য, সবার দ্বারা কিন্তু সম্ভব হয় না।